ছাগল তৃণভোজী প্রাণী, অর্থাৎ ছাগলকে সবুজ ঘাস, শাক সবজি এগুলো দেওয়া যেতে পারে। যদি আপনার বাড়িতে এমনকি সবজিও থাকে সেটাও আপনি খাওয়াতে পারেন। ছাগল সেগুলো দেখবেন খুব সুন্দরভাবে ভালোবেসে সেগুলো খেয়ে নেবে। কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে, আপনি যেগুলো দেবেন সেগুলো যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটা হয়ে থাকে, এবং যে জায়গায় দিচ্ছেন বা যে পাত্রে দিচ্ছেন সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কেননা আপনি যে খাবারটা দিচ্ছেন তার থেকে আরও যদি 10টা ইনফেকশন বা জীবাণু থেকে থাকে তাহলে তার শরীরে কিন্তু নানান রকম রোগের সমস্যা দেখা দেবে। এছাড়াও ছাগলের খাবারের দিক থেকে আপনি যে কোনো ফল বললাম, শাক সবজি বললাম, আপনি এগুলো দিতেই পারেন। আমরা কিন্তু এই খড়ের সাথে আমরা একটু গুড় বা একটু ক্যালসিয়াম বা মিনারেল মিক্সচারও দেওয়া যেতে পারে, প্রয়োজনে আটা, বা এর সাথে আপনি মাল্টিভিটামিন সিরাপ মেশাতে পারেন। এইভাবে কিন্তু খড়ের সাথে দেওয়াও যায়। আমরা কি করেছি, এখানে দেখুন লাউগুলো কাটা আছে। এই লাউগুলোকে কেটে পিচ পিচ করে আমরা সিদ্ধ করেছি, সিদ্ধ করে সেটা ছাগলের কাছে তুলে দিয়েছি। ছাগল খুব সুন্দরভাবে কিন্তু এই লাউগুলোকে, সিদ্ধ লাউ খেয়ে নিয়েছে। দেখুন অনেক সময় কি হয়, ঠান্ডার সময়, এখন যেহেতু শীতকাল, অনেকে লাউ খেতে চায় না ঠান্ডা লাগার ভয়েতে। অতএব আপনি লাউ যদি না খান, সেই লাউটা আপনার যদি গাছে থাকে, অর্থাৎ এমন সময় গ্রামগঞ্জে লাউটা অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে এবং শীতের সময় ফলটার দামও কম। এই লাউটা কি করছি, আমরা সিদ্ধ করে তাকে খাওয়াচ্ছি। অনেক সময় কাঁচাও দিলে খেয়ে নেয়। অনেক ছাগল আছে কাঁচা যদি না খেতে চায় তাকে সিদ্ধ করে দিলে কিন্তু সে খেয়ে নেবে। অতএব আমরা সিদ্ধ করেও দিলে সেই লাউটা তারা খেয়ে নিচ্ছে। লাউ, কুমড়ো এগুলো তারা সুন্দরভাবে খেয়ে নেয়। এগুলো না ফেলে যদি দামটা কম থাকে তাহলে আপনি এগুলো কিনে আপনি ছাগল গরুকে খাওয়াতে পারেন। এবং বিভিন্ন শাক আপনি নিজেও চাষ করতে পারেন, কলমি শাক, পালং শাক এগুলো চাষ করে অল্প অল্প করে ছাগলকে প্রতিদিন আপনি খাওয়াতে পারেন। পালং শাক ভিটামিন এ সমৃদ্ধ খাবার, আপনি যদি খাওয়াতে পারেন গ্রোথ প্রমোটারের কাজ করে কিন্তু পালং শাক। অর্থাৎ আপনি যেগুলো খাবেন সেগুলো ভিটামিনের অনেকটা ঘাটতি কিন্তু পূরণ করে দেবে। আপনি ছাগলের খাবারের সাথে আরও কিছু মিশাতে পারেন। আপনি যদি এক টাইম এই ফল বা সবজি খাওয়ান, এক টাইম সবুজ ঘাস খাওয়ান, তাহলে আর এক টাইম আপনি ভুসিও খাওয়াতে পারেন যদি সম্ভব হয়। আপনি আপনার অর্থ যেরকম আছে সেইভাবে ট্রিটমেন্ট করবেন। তা বলে এই নয় আপনি হিউজ টাকা খরচা করলেন, অথচ বিক্রি করলে দেখা যায় তার কম টাকা বিক্রি হলো, অর্থাৎ তাহলে আপনি লসে পড়ে যাবেন। আপনি একটা ডেলি রুটিন ঠিক করে নেবেন, কত টাকা তার পিছনে ব্যয় হচ্ছে বা কত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব, একটা ছাগল বিক্রি করলে কত টাকা আসতে পারে, এটা আনুমানিক হিসাব করে তার উপরে আপনি ব্যয়টা করবেন। এবং শুধু চেষ্টা করবেন বেশিরভাগটা কিন্তু আপনি ঘাসের উপরে নির্ভর করে, ঘাসটা বেশি করে খাওয়াবেন। এবং আপনি বেশি ভুসি বা দানা জাতীয় খাবার কিন্তু বেশি খাওয়াতে যাবেন না। যদি আপনার কিনে নিয়ে খাওয়াতে হয় তাহলে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেগুলো কিনে খাওয়াচ্ছেন সেগুলো আপনার ঘাটতির খাতায় যেন না যায়। কেননা আপনি আবেগের বয়সে সব কিছু কিনে খাওয়ালেন, লাস্টে দেখা গেল ছাগলটা বিক্রি হলো 6,000 টাকায়, আপনি খাবার খরচা করলেন 7,000 বা 8,000 টাকা। তাহলে সেরকম খাবার কিনে খাওয়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। আপনাকে এমন কোনো খাবার খাওয়াতে হবে যেটা থেকে আপনার আয় আসবে, অর্থাৎ আপনার ব্যয়টা কম হবে। সেদিক থেকে প্রথমেই উঠে আসবে লোকাল ঘাস। লোকাল ঘাসটাকে আপনি 2 টাইম 3 টাইম খাওয়াতেই পারেন, কোনো সমস্যা নেই। গ্রামগঞ্জে এমন অনেক বাড়ি আছে যেখানে 2-3টে ছাগল পালন করেও তারা প্রত্যেক বছরে কিন্তু 6-7 হাজার, 10,000, 15,000, 20,000 ইনকাম করে। তারা কিন্তু ঘাসের উপরে নির্ভর করে। কিন্তু আপনাকে বললাম আমি, যদি আপনি একটু আরও ভালো চেহারা করতে চান তো দানা জাতীয় খাবার খাওয়ানো যেতে পারে। এবং অনেক শাক সবজি, ফল পাকড় যেগুলো অনেকে খায় না, বাড়িতে পচে যাচ্ছে বা খারাপ হয়ে গেছে, যেগুলো দাগওয়ালা, সেগুলো অনেক সময় কিন্তু ছাগলকেও দিয়ে দিলে ছাগল গরু খেয়ে নেয়। অতএব আপনি যদিও পারেন, যদি কোনো শাক বা সবজি সিদ্ধ করে যদি আপনি তাতে একটু ক্যালসিয়াম বা একটু লবণ, একটু মিনারেল মিক্সড করে জল দিয়ে বা ফ্যান দিয়ে আপনি একটা গামলা করে বসিয়ে দেন, যেটাকে আমরা গরুকেও অনেক সময় খাওয়াই। এইভাবে যদি হাবজা মতো করে খাওয়ানো যায় তাহলে কিন্তু গরু বা ছাগলের চেহারাটা খুব সুন্দর মোটাসোটা হয়ে যায়। অর্থাৎ খাবারের ট্রিটমেন্টের উপরে একটা ছাগলের বাড়তি চেহারার খুব বড় প্রভাব ফেলে। এটা খেয়াল রাখতে হবে যে ছাগলের চেহারাটার কোনো সমস্যা যাতে না হয়, কারণ আপনি তার সেক্ষেত্রে দামটা ভালো পাবেন না। অতএব খাবারটা মেনলি। যাই হোক বন্ধুরা, এসরাই স্পেশাল গড ফার্মিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা দেখেছিলেন আপনারা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন। ধন্যবাদ সকলকে।